আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার প্রিয় বন্ধুরা। তো সবাই জানাবেন কেমন হয়েছে। আপনারা ঠিকই ধরেছেন, রেসিপিটা কি চলুন দেখে আসা যাক। আমি কচুলতিগুলো সুন্দর করে বেছে নিয়েছি। আমি এখন তেলে একটু ভেজে নেব। আমার কাছে মনে হয় তেলে ভেজে নিলে ভালো, তাহলে গলে যাবে না, আর না হলে গলে যায়। এই জন্য আমি তেলে ভেজে নিচ্ছি। তো আমি বেশি ভেজে নেব না, আবার ফির কাঁচাও রাখবো না। আমি মিডিয়ামভাবে ভেজে নেব, যাতে কচুর লতিগুলো রান্না করলে গলে না যায়। আমার কাছে এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন বা কীভাবে রান্না করলে ভালো লাগে অবশ্যই জানাবেন। তবে এভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখতে পারেন অনেক সুন্দর হবে। তো আমার কিন্তু লতিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পারতেছেন কতটা ভালো করে আমি ভেজে নিয়েছি। বেশি কিন্তু ভাজিনি, আবার কাঁচাও রেখেনি। তো একটা লতিও কিন্তু গলে যায়নি, সবগুলো ভেজে নিয়েছি। আমি তেলগুলো নিগিয়ে নিয়ে লতিগুলো তুলে নিচ্ছি। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব। আমি ভালো করে একটু ভেজে নিব, লাল লাল করে নেব। আমার মনে হয় লাল লাল করে নিলে ভালো হবে কচুর লতির সঙ্গে রান্না করলে। কচুর লতি ভাজা ভাজা রান্না মানে একদম চচ্চড়ির মতো করে রান্না করলে আমার কাছে অনেক মজা হয়। তো আমি রান্না করব ওভাবেই। ঠিক পুরো ভিডিওটি একটু লক্ষ্য করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কেমন হয়েছে পুরো ভিডিওটি দেখে বলবেন। তো এখানে আমি মশলাগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছিলাম। লবণ, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, জিরে, রসুন সবগুলো একদম পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আমি চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে নিয়ে রাখছি, তাই এখন আর ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন একটু পানি দিব। পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব মাছের সঙ্গে। আপনারা পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন, কত সহজে একটা রান্না। তবে লতিগুলো ভাজতে একটু কষ্ট হয়, কিন্তু খাইতে কিন্তু সেই মজা, তাই না? মজার জিনিস তো একটু কষ্ট হবেই। তো আমার মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন লতিগুলো দিয়ে আস্তে করে মিশিয়ে নেব মাছগুলোর সঙ্গে। আমার কিন্তু মানে এত পছন্দ এই কচুরলতি চিংড়ি মাছ, কি বলবো। তবে বাছতে হয়, অনেক কষ্ট লতি, এই জন্য খুব কম নিই। মানে এত টাইম থাকে না হাতে যে রান্না করব। কচুরলতি বাছতে হয় প্রচুর টাইম নিয়ে। তো অনেক খেতে ইচ্ছা করছিল, তাই রান্না করলাম আর তোমাদের মাঝে তুলে ধরলাম। কেমন হয়েছে প্লিজ জানাবা, পুরো ভিডিওটি দেখবা। তো আমি এখানে পানি দিয়ে দিব অল্প পরিমাণ, কারণ আমি অলরেডি ভেজে রেখেছি। শুধু মশলাটা মিশিয়ে যেন যায়, তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভেজে নেব। আর একটা লতিও কিন্তু এখানে ভেঙে যাবে না, সবগুলো কিন্তু ওই রকমই থাকবে। আমি তার জন্যই কিন্তু ভেজে নিয়েছিলাম। তো দেখতে পারতেছেন আমি এখন ঢেকে দিব। আমার রান্না 10 মিনিটের মতো করে নেব। 10 মিনিট পর দেখতে পারতেছেন কতটা লাল লাল হয়ে আসছে। আমার কিন্তু সেই পছন্দ একটু ঝাল ঝাল করে লতি। তো আমার কিন্তু রান্না কমপ্লিট, একদম পানি ছেড়ে দিয়েছে, একদম চচ্চড়ি হয়ে গেছে। তো এখন আমি প্লেটে উঠিয়ে নিলাম। একদম কতটা সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি, একদম পারফেক্টভাবে চিংড়ি দিয়া লতি, সেই টেস্টি আমি একটা খাবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।
আবারও নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন।